অমর্ত্যর কাছে চলে আসতে যাচ্ছিলাম। যেমনটি জিতু বলছিলেন যে তিনি চান সুষ্ঠু নির্বাচন এবং সেনাবাহিনী যদি মোতায়েন করতে হয় তাহলে তার আপত্তি নেই। যদিও ক্যাম্পাসে সেনাবাহিনী থাকবে কি থাকবে না তা নিয়ে অনেক মত থেকে আপনার মতামত জানতে যাচ্ছে, এবং নির্বাচন নিয়ে আদৌ কি কোনো শঙ্কার জায়গা আপনি দেখছেন নাকি, বা আপনারা মানে বড় দলগুলোর চাপে কিছুটা পড়ছেন নাকি, বা মনে হচ্ছে নাকি যে বড় দলগুলো প্রভাব বিস্তার করতে যাচ্ছে? প্রথমত বলে রাখি, নির্বাচন নিয়ে যে আশঙ্কার জায়গা, সেই আশঙ্কার জায়গা 34 বছর ধরে বা 33 বছর ধরে যেহেতু হয় না, তো সেই জায়গা থেকে একটা আশঙ্কার জায়গা তো থাকেই। যে ওই একটা প্রবাদ থাকে না যে কখন মানে কোনে যখন বিয়ের পিড়িতে উঠবে তখনই বিয়েটা হবে, এরকম একটা ব্যাপার হয়েছে জাকসু আর কি। যে জাকসু আসলে ভোট গ্রহণটা হওয়ার পরে যখন ফলাফলটা প্রকাশ হবে তখন আমাদের বিশ্বাস হবে যে জাকসু হয়েছে বা ঘটছে জাকসু। এখানে ব্যাপার হচ্ছে যে সেনাবাহিনীর যেই প্রসঙ্গ, সেনাবাহিনীর প্রসঙ্গে প্রথমত আলাপ হচ্ছে যে ক্যাম্পাসে সেনাবাহিনী আসা আমাদের কাছে ইতিবাচক না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ক্যাম্পাসে যে বর্তমান সময়ে যে স্টেক হোল্ডারদের যে সহাবস্থান আমরা দেখছি, সেই সহাবস্থানে সেনাবাহিনী আসার কোনো প্রয়োজন নাই প্রথমত। দ্বিতীয়ত এটাও বলে রাখি যে সেনাবাহিনী আসার প্রয়োজন নাই এটা বলছি তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর দেখা যাবে যে বলা হবে যে আমরা চাই নাই তাই সেনাবাহিনী আসে নাই, তার মানে দোষ আমাদের। এই জাতীয় ব্যাপারও তো থাকে। তো সেই জায়গা থেকে সেফ সাইডে থাকতে যাচ্ছি না, আমি পয়েন্টটা বলছি জাস্ট। সেফ সাইডে থাকার বিষয়ে তো আমরা থাকিই না কখনোই। তো ব্যাপার হচ্ছে যে এখানে সেনাবাহিনীর যে প্রসঙ্গ, সেই সেনাবাহিনীর যেই বিগত সময় 2007 সাল 8 সালে সেনাবাহিনীর যেই শাসনামল, যে আগস্ট বিদ্রোহের কথা আমাদের মনে আছে, সেই আগস্ট বিদ্রোহ স্মৃতিচারণ করলে আমাদের কাছে কোনোভাবেই মনে হয় না যে ক্যাম্পাসে সেনাবাহিনী দরকার। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী গেটের বাইরে থাকতে পারে, সেনাবাহিনী না, সেটা আইনশৃঙ্খলা বাহিনী থাকতে পারে। এখানে পুলিশ যদি তাদের মতো করে দায়িত্ব পালন না করতে পারে, সেটার জন্য পুলিশ দায়ী থাকবে বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দায়ী থাকবে। তার মানে এই না যে আমরা একটা পুরো বাহিনীকে অপদার্থ বা তারা ট্যাকেল করতে পারবে না বলে তাদেরকে বাদ দিয়ে সেনাবাহিনীকে আমাদের আনতে হবে। তো এই জায়গায় সেনাবাহিনীর ব্যাপারটা আমরা ইতিবাচক দেখছি না প্রথমত। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে বড় দলগুলোর চাপ। জাহাঙ্গীরনগরে একটা বড় ব্যাপার হচ্ছে, জাহাঙ্গীরনগরে সবচেয়ে বড় ম্যান্ডেট আসলে শিক্ষার্থীদের। মানে আজকে রাতে যদি কোনো শিক্ষার্থী কোনো ব্যানারের বাইরে কোনো শিক্ষার্থী যে আমাদের 6 জনের মধ্যে যে কাউকে নিয়ে কোনো একটা ক্লেম করে, সেটা আমাদের কাছে অনেক সিরিয়াস বিষয়। আমাদেরকে সেটা অ্যাড্রেসই আসলে করতে হয় সবসময়, মানে কোনো ব্যাপারে কোনো ক্লেম আসলে। তো এখানে শিক্ষার্থীদের ম্যান্ডেটটা আসলে অনেক বেশি স্ট্রং। মানে আপনারা যদি মনে করেন যে 15 জুলাই রাতে নারী শিক্ষার্থীরা যখন বের হয়ে আসে ওদিকে ছেলেদের হল থেকে পুরুষ শিক্ষার্থীরা বের হয়ে আসার পর যে ছাত্রলীগকে যে ধাওয়া দেওয়া হয়, কিংবা এর আগেও যারাই এভাবে জাহাঙ্গীরনগরের যে সহাবস্থানের বিপরীতে দাঁড়িয়েছে, যেই যত বড় সংগঠনই হোক না কেন, তারাই আসলে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। 98-এ ধর্ষণ বিরোধী আন্দোলনের সময় ছাত্রলীগ বিতাড়িত হয়েছে, 89-এ ছাত্র শিবির বিতাড়িত হয়েছে। তো এইগুলো নিয়ে বিতর্ক আছে। ছাত্র শিবিরের ও বললো যে মব কালচার, সেগুলো নিয়ে বিতর্কের জায়গা আছে, সেগুলো নিয়ে আসা যেতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের যেই ম্যান্ডেট, শিক্ষার্থীদের যে ভোকাল, সেই ভোকাল আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের যে 11,900 শিক্ষার্থী যারা ভোটদান করবেন তাদের প্রতি আস্থা রাখতে চাই, এবং এখানকার রাজনৈতিক সংগঠনগুলোর যে এই জাকসুকে সেন্টার করে যে সহাবস্থানের সংস্কৃতি আমরা দেখছি, আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি আর। এবং আমরা মনে করছি যে নির্বাচন যদি প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে এবং স্টেক হোল্ডাররা যেভাবে আমরা আছি, আমরা যেভাবে থাকি, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আচ্ছা।